শরতের বনে শিউলি ফুটেছে, অপুরা উঠেছে মেতে, দুর্গারা আজও শৈশব খোঁজে শরতের পথে পথে। সবুজ প্রকৃতি ভরা প্রকৃতির মাঝে পথ চলতে চলতে সকলকে আবারও নোমাডিক ট্রিপের নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজ আমরা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিজড়িত সেই পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীর ঘাট অর্থাৎ বিভূতিভূষণ ঘাটে যেতে চলেছি। সেখানকার বর্তমান পরিবেশ তোমাদেরকে শেয়ার করব। পথ চলতে চলতে রাস্তার পাশে ড্রাগন ক্ষেত চোখে পড়ল, সেটি তোমাদেরকে দেখায়। ওই দেখো, ড্রাগন গাছে নতুন করে ফল ধরেছে। ড্রাগন ফল খুবই উপকারী ফল। বন্ধুরা, ড্রাগন ফল তোমাদের কেমন লাগে এবং এর কি কি উপকারিতা আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এখন নিমতলা বাজারে পৌঁছে গেছি, আর এখান থেকে বাঁদিকে গেলে চাকদহ যাওয়া যাবে, কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা এখন চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয়ের সামনে দিয়ে এগিয়ে চলেছি। চৌবেড়িয়া নামটা শুনলে আমাদের কৌতূহলটা অনেকটাই বেড়ে যায়, কারণ এই স্থানটা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। এখানে দীনবন্ধু মিত্রের জন্মস্থান, আর এই বাদিকে দীনবন্ধু মিত্রের জন্মভিটা। এই বাড়িতে বসেই তিনি লিখেছিলেন নীলদর্পণ নাটকটি। এই নাটকটি 1860 খ্রিস্টাব্দে রচিত হয়। এই নাটকের পটভূমি ছিল নীল চাষের জন্য কিভাবে সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন হয়েছিল সেই কথা। আমরা এখন নহাটা বাজারে পৌঁছে গেছি। এই নহাটা বাজারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানকার পটলের হাট, যেটি ভারতবর্ষ তথা এশিয়ার বৃহত্তম হাটগুলির মধ্যে একটি। বন্ধুরা, আমরা এখন গোপালনগর বাজারে পৌঁছে গেছি। এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার মতো গেলে বিভূতিভূষণ ঘাটে যাওয়া যাবে। বিভূতিভূষণ ঘাটটি কলকাতা থেকে প্রায় 85 কিলোমিটার মতো হবে এবং বনগাঁ স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার মতো হবে। তোমরা কিভাবে এখানে পৌঁছাবে তার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. ফাইনালি বন্ধুরা, আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। চলো তোমাদের এখানকার পরিবেশটা দেখাই। এটি বিভূতিভূষণ ঘাট। এখানে বিগত বেশ কয়েক মাস ধরে গেটের ভিতরে প্রবেশ নিষেধ আছে, তাই তোমাদেরকে গেটের বাইরের থেকে যতটুকু পারলাম ভিডিও করে দেখাচ্ছি। এই বিভূতিভূষণ ঘাটের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ঝুলন্ত সেতু। এই ঝুলন্ত সেতুটি ইছামতি নদীর উপর নির্মিত হয়েছে। এই ঝুলন্ত সেতুটি নির্মাণ হওয়ার ফলে প্রচুর মানুষ এপার থেকে ওপারে খুব সহজে যাতায়াত করতে পারেন। ইছামতির উপর নির্মিত এই সেতুটি
একটি অন্য মাত্রা যোগ করে দিয়েছে। পথের পাঁচালী খোঁজে ফেরে পথ, ছড়ায়ে আলোর দ্যুতি, স্মৃতির শহরে বয়ে চলে নদী, শ্রাবণের ইচ্ছামতি। বন্ধুরা, এখানকার পারিপার্শ্বিক পরিবেশ দেখে মনে হবে যেন নতুন কোনো শহরে বা হিল স্টেশনে আমরা পৌঁছে গেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর ইচ্ছামতি নদীর মায়াবী রূপ এবং সেই সাথে ঝুলন্ত সেতুটির অপরূপ দৃশ্য দেখে চোখের পাতা যেন পড়তেই চায় না। বিভূতি আকাশে ভেসে যায় মেঘ, অপুদের ছবি আঁকে, চোখের আড়ালে ভাই বলে যেন দুর্গারা আজও ডাকে। বন্ধুরা, তোমাদের হাতে যদি একদিন ছুটির সময় থাকে তাহলে এখানে এসে ঘুরে যেতে পারো। আশা করি একঘেয়েমি দৈনন্দিন জীবনের থেকে একটু হলেও রিলিফ পাবে। The thousands, and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. বন্ধুরা, বাড়ি ফেরার পথে সবুজ প্রকৃতির মাঝে সূর্যি মামার এই অস্ত যাওয়ার ছবি নোমাডিক ট্রিপের ক্যামেরায় বন্দি না করে থাকতে পারলাম না। দেখো কত সুন্দর এই অপরূপ দৃশ্য। তুমি সূর্য, দিনান্তে তোমার ঘুমিয়ে পড়া, প্রতিটি আলোক কণা পালকা বেলায় আছড়ে পড়ে, ঠিক যেমনই প্রতিটা ঢেউ এসে আছড়ে পড়ে সমুদ্র সৈকতে। স্নাত করে বালকণা, তবু তোমার প্রতিদিনের অস্ত যাওয়া নতুন দিনের স্বপ্ন দেখায়। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।